ওকে গাইস, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ নাথিং বাট থিওরি অফ কম্পিউটেশন। ঠিক আছে, সো থিওরি অফ কম্পিউটেশনের এটা হচ্ছে একটা ফর্মুলা সিরিজ কাইন্ড অফ বলতে পারো, বিকজ এখানে আমি মেনলি তোমাদের ফর্মুলা নিয়ে আলোচনা করবো যেগুলো তোমার লাগবে কোয়েশ্চেন সলভিং এর জন্য। সো সবার আগে আমি জানি স্ট্রিং কি। আমরা জানি স্ট্রিং হচ্ছে তোমার কালেকশন অফ অ্যালফাবেট, যেটাকে আমরা ডিনোট করি ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, স্ট্রিং হচ্ছে কালেকশন অফ অ্যালফাবেটও বলতে পারো, সিম্বলসও বলতে পারো। তো এই স্ট্রিং এর উপরে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। প্রথম যে কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করবো যে একটা ধরো তোমার পুরো স্ট্রিং দিয়ে দিয়েছে ডাব্লু, এখানে ধরো একটা স্ট্রিং বলে দিয়েছে, ঠিক আছে, যেখানে অল দ্য লেটার্স আর ডিস্টিংক্ট। ঠিক আছে, অল দ্য লেটার্স আর ডিস্টিংক্ট। ঠিক আছে, সবকটা লেটারই হচ্ছে ডিস্টিংক্ট। যেমন ধরো ডাব্লু ইকুয়াল টু, আচ্ছা না এখনই এক্সাম্পল দেবো না, আগে ফর্মুলাটা বলে দিই। তাহলে আমার প্রশ্ন যদি জিজ্ঞেস করে যে নাম্বার অফ প্রেফিক্সেস কটা হবে, এটা যদি আমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, স্ট্রিং এর লেন্থ হচ্ছে লেটস সে n। ঠিক আছে, তাহলে প্রেফিক্স কটা হবে এটা জানতে চেয়েছে, আর নাম্বার অফ সাফিক্স কটা হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই দুটো আগে বলো। তো যদি স্ট্রিং এর লেন্থ n হয়, নাম্বার অফ প্রেফিক্স হবে হচ্ছে আপনার n+1, আর সাফিক্স হবে n+1। এটা হলো। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রিং। আশা করি সাবস্ট্রিং কি আমি বলে দিচ্ছি। এই দুটো আমরা বুঝলাম। আচ্ছা, এবার সাবস্ট্রিং এর কথাটা আমি বলি। সাবস্ট্রিং, ঠিক আছে, সাবস্ট্রিং বলার আগে আমি একটা জিনিসটাকে আমি বলছি। সাবস্ট্রিং এর ব্যাপারে ধরে নিচ্ছি আমাদের যে স্ট্রিংটা আছে ডাব্লু, এটা হচ্ছে পুরোপুরি ডিস্টিংক্ট। ঠিক আছে, ধরো আমাদের এখানে n নাম্বার অফ এলিমেন্টস আছে স্ট্রিং এর মধ্যে, a1 a2 a3 a4 a5 করে an। এবার বলে দিয়েছে অল ai ইজ ডিস্টিংক্ট, মানে প্রত্যেকটার সাথে অন্যটার কোনো মিল নেই। মানে a1 এর সাথে বাকি কারোর লেটার ম্যাচ করবে না, a2 এর সাথে বাকি কারোর লেটার ম্যাচ করবে না, a3 এর সাথে বাকি কারোর লেটার ম্যাচ করবে না, এবং এরকম ভাবেই an এর সাথেও কারোর লেটার ম্যাচ করবে না। আমার প্রশ্ন হচ্ছে হাউ মেনি সাবস্ট্রিংস আর পসিবল। অ্যান্সার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডাইরেক্টলি n ইন্টু n+1/2 প্লাস 1। এই প্লাস ওয়ানটা কেন লিখলাম? প্লাস ওয়ান হচ্ছে তোমার জিরো লেন্থের স্ট্রিং উইচ ইজ নাথিং বাট অ্যাপসিলন। সেকেন্ড একটা প্রশ্ন আসতে পারে, যদি ধরো আমাদের একটা n লেন্থের স্ট্রিং হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, দেখো যদি আমাদের একটা n লেন্থের স্ট্রিং হয়, ঠিক আছে, n লেন্থের স্ট্রিং হয়, তাহলে যদি আমায় কেউ জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম কটা টোটাল সাবস্ট্রিং পসিবল, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ম্যাক্স সাবস্ট্রিং যদি জিজ্ঞেস করে একটা, সেটা কত হবে, আর যদি মিনিমাম সাবস্ট্রিং কত হয় সেটা জিজ্ঞেস করে তাহলে কত হবে। তো দুটোর জন্য ফর্মুলা আছে, যদি ম্যাক্সিমাম সাবস্ট্রিংস কটা পসিবল হয় n লেন্থ থেকে, দ্যাট ইজ নাথিং বাট n ইন্টু n+1/2 প্লাস 1, যেটা এইটা এখানে প্লাস 1 মানে হচ্ছে তোমার অ্যাপসিলন, দিস ইজ ফর অ্যাপসিলন। আর মিনিমাম নাম্বার অফ সাবস্ট্রিংস কত হবে, দ্যাট ইজ নাথিং বাট n+1। এখানেও এই প্লাস 1টা হচ্ছে তোমার অ্যাপসিলনের জন্য। ঠিক আছে, এবার লেটস ডু সাম কোয়েশ্চেন্স। কিছু কোয়েশ্চেন্স করা যাক। আচ্ছা, সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা নিয়ে আমরা আলোচনা করব, ধরে নিচ্ছি আমাদের স্ট্রিংটা হচ্ছে ABCDE। তাহলে আমাদের এর লেন্থ কত হবে? লেন্থ আমরা দেখেই বুঝতে পারছি 5 হবে। এবার আমাকে বলো প্রেফিক্সেস কটা হবে, প্রেফিক্সেস কটা পসিবল হবে এখানে। প্রেফিক্সেস আমরা ফর্মুলা জানতাম n+1, সো n এর মান হচ্ছে 5, তাহলে 5 + 1 which is equal to 6। নেক্সট কোয়েশ্চেন সাফিক্সেস কটা হবে, সেটাও ফর্মুলা হচ্ছে n+1, এখানে n এর মান হচ্ছে 5, সো 5 + 1 which is equal to 6। আর নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ সাবস্ট্রিংস কটা হবে এখানে। সো আমি এখানে দেখে নিচ্ছি কি আমি বলেছিলাম, যদি অল অফ দি এলিমেন্টস আর ডিস্টিংক্ট হয় তখন n ইন্টু n+1/2 নাম্বার অফ সাবস্ট্রিং হবে, রাইট। তো এখানে দেখো অল দ্য এলিমেন্টস আর ডিস্টিংক্ট, এ বি সি ডি ই, কারোর সাথে কারোর কোনো ম্যাচ নেই। তো এখানে যেহেতু অল দ্য এলিমেন্টস আর ডিস্টিংক্ট, তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে n ইন্টু n+1/2 প্লাস 1। সো ইট ইজ হাউ মাচ, 5 ইন্টু 5 + 1/2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 6/2, মানে হচ্ছে 5 ইন্টু 3 প্লাস 1 which is 16। ওকে, তো সাবস্ট্রিং কটা পসিবল হবে এখান থেকে, দ্য অ্যান্সার ইজ নাথিং বাট 16। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি করে 16 খানা স্ট্রিং পসিবল হচ্ছে সাবস্ট্রিং। সো দেখো আমাদের প্রথমে কিভাবে দেখতে হবে,
16টা যে সাবস্ট্রিং আমাদের পসিবল, হাউ ইজ দিস পসিবল? দেখো ভালো করে দেখবে, সবার আগে যদি আমরা জিরো লেন্থ স্ট্রিং এর কথা বলি তাহলে সেটা একটাই হবে, which is nothing but ল্যামডা, এই সরি জিরো লেন্থের স্ট্রিং কি হবে, অ্যাপসিলন হবে, রাইট? আমরা যদি কেউ বলে ওয়ান লেন্থের স্ট্রিং কি হবে ভাই, ওয়ান লেন্থের স্ট্রিং কি হবে, অবভিয়াসলি একটা হবে এ বি সি ডি ই, কটা হচ্ছে 5টা, এখান থেকে কটা পাচ্ছি একটা। নেক্সট যদি কেউ জিজ্ঞেস করে ভাই টু লেন্থের স্ট্রিং কটা হবে, ইয়েস দ্যাট ক্যান অলসো বি ডান। কি হবে, টু লেন্থে তোমার প্রথমে সাবস্ট্রিং মানে কনজিকিউটিভ হতে হবে, তাহলে প্রথমে এ বি হচ্ছে, তারপর কি হবে বিসি হবে, তারপর সিডি হবে, তারপর ডিই হবে, ঠিক আছে? থ্রি লেন্থের যদি জিজ্ঞেস করি তাহলে কি হবে, থ্রি লেন্থের কি হবে, থ্রি লেন্থের তোমার এবিসি হবে, প্রথমে এই তিনটেকে নিলাম, সো এ বি সি হবে, তারপরে বিসিডি হবে, কনজিকিউটিভ নিতে হবে, তারপর কি হবে সিডিই হবে, ইয়েস পসিবল। আচ্ছা ফোর লেন্থের কি কি হবে, আমি এখানে ফোর লেন্থে দেখাচ্ছি, সাবস্ট্রিং মানে কন্টিগুয়াস হবে, এ বি সি ডি একটা হবে, আর কি হবে বিসিডি, ইয়েস দ্যাট ইজ অলসো পসিবল। আর ফাইভ লেন্থের কি হবে, ফাইভ লেন্থের একটাই হবে, এ বি সি ডি, হলো? তাহলে টোটাল কটা হচ্ছে 16 হচ্ছে কি 1 2 3, দেখো 1 আর 5, 5 আর 1 6, এখানে কটা হচ্ছে 4, 6 আর 4 10, 3 13, 2 15 আর 1 16, দেখো 16 খানেই হচ্ছে। সো দ্যাটস হাউ উই ডু দিস। আচ্ছা এখানে তো সব যখন ডিস্টিংক্ট তখন nn প্লাস 1/2 প্লাস 1 হয়। আচ্ছা যদি সব ডিস্টিংক্ট না হয় তাহলে কটা হবে, মানে একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, একটা রেঞ্জ থাকে সাবস্ট্রিং এর না, এন লেন্থে সাবস্ট্রিং যদি কেউ জিজ্ঞেস করে